ভাই অনলাইন জগৎটা যে কতটা ভয়ঙ্কর হয়ে গেছে এটা আপনারা কেউ হয়তো কখনো কল্পনা পর্যন্ত করতে পারবেন। আপনারা তো বসে বসে রিলস ভিডিও দেখতেছেন, ওখানে রোমান্টিক ভিডিও দেখার পর ওটাকে আপনার গার্লফ্রেন্ডটাকে শেয়ার করতেছেন, ঠিক আছে? কোনো শিক্ষণীয় ভিডিও দেখলে ফ্রেন্ডদের কাছে শেয়ার করতেছেন, ফানি ভিডিও ফ্রেন্ডদের কাছে শেয়ার করতেছেন, চিন্তা করতেছেন যে আসলে অনলাইনটা অনেক ভালো। এটা চিন্তা করতেছেন অনলাইনের একটা ডার্ক সাইড আছে যেটা আমাদের মতো ইয়াং জেনারেশনের ছেলেদের না জীবনটাকে খোকলা করে দিচ্ছে, বুঝতেছেন? আমরা যে কারোর সাথে যখন অনলাইনে হাই হ্যালো মেসেজ করে পরিচিত হয়ে যায়, আমরা দেন তার সাথে একটা কন্টিনিউ রিলেশনশিপে চলে যাই। তার উদ্দেশ্য কি, তার চাওয়াটা কি আমাদের কাছে, কেন আমাদের সাথে কথা বলতেছে, কেন তার পরিবার পর্যন্ত কোনো কিছু বলতেছে না, আমাদের সাথে কথা বলতেছে, এটা চিন্তা করে আমরা চিন্তা করি যে হয়তো সবাই মানে নিছে, বিয়ে তো কনফার্ম হবে, তো আমরা কি করি তাকে নিজের সম্পূর্ণ যা আছে সব দিতে থাকি আস্তে আস্তে। দেন পরে জানতে পারে যে আসলে রিয়েল স্টোরিটা কি, তার মনের ভিতরে কি চলতেছিল। যেমন ধরেন এই ছেলেটার সাথে একটা মেয়ের সাথে নর্মালি ফেসবুকে পরিচয় দেন, কয়েকটা দিন কথা বলার পরে তাদের মধ্যে রিলেশনশিপ হয়ে যায়। ছেলেটা বাংলাদেশে একটা ছোট্ট চাকরি করতো, ওইখানে স্যালারিটা কম ছিল। এরপরে সে চিন্তা করলো যে এই স্যালারি দিয়ে তো তার জীবন চলবে না, সে বাইরের দেশে যাবে। তার পরিবারকে জানালো এবং মেয়েটাও বললো যে ঠিক আছে তুমি বাইরের দেশে চলে যাও, আমি এখন এসএসসি পড়তেছি, যখন আমি ইন্টার ফাইনাল দিয়ে দেবো 2 বছর পরে তুমিও আসবে দেশে, আমাকে সুন্দর বিয়ে করে ফেলতে পারবা, তাহলে আমিও পরিবারের কাছে প্রেজেন্ট করতে পারবো যে তুমি একটা ভালো চাকরি করতেছো, সবকিছু ঠিক থাকবে। অফকোর্স এটা যে কোনো ছেলে শুনলে খুশি হয়ে যাবে, তার কাছেও ভালো লাগবে যে মেয়েটা বলছে, ওয়েট করবে, তো সমস্যা কি। দেন ছেলেটা বাইরের দেশে গেল, এরপরে তাদের রিলেশনশিপটা আরো কঠিন হয়ে গেছে, আরো ডিপ হয়ে গেছে। এর মধ্যে কিন্তু মেয়েটা দিনের মধ্যে 5-6 ঘন্টা কথা বলতো, সেটা তার মায়ের সামনে বসে বসে কথা বলতো, ঠিক আছে? কোনোদিন তার মা ওইটা নিয়ে কোনোদিন কথা বলে নাই। মেয়ের বাবা কিন্তু একটা গার্মেন্টসে চাকরি করতো। কতটা গরিব ঘরে একটা ফ্যামিলি হতে পারে তাহলে। মেয়েটা দেখতে মাশাআল্লাহ সুন্দর ছিল। ছেলেটা যখন বাইরের দেশে গেল তখন এবার মেয়েটার যে খরচ পাতি দেওয়া, মেয়েটার ধীরে ধীরে তার চাহিদা বাড়তে থাকে এবং ছেলেটা দিতে থাকে। ছেলেটা বলতেছে যে সে যদি আমার কাছে 5 টাকা চায় তো আমি তার 10 টাকা দিতেছি, 5,000 টাকা চাইলে 10,000 টাকা দিতেছি, এরকম করে তাকে কন্টিনিউ আমি তার খরচপাতি বহন করে নিয়েছি। বিকজ তার ফ্যামিলি দেখতেছে যে সবকিছু জানে, হ্যাঁ, তার ছোট ভাই যে ছিল ওইটাও সবকিছু জানে, এভরিথিং। এবং ছেলেটা যে শুধু মেয়েটাকে টাকা দিচ্ছে এটা না, সে তার ছোট ভাইকে পর্যন্ত টাকা দিয়ে যাচ্ছে, ঠিক আছে? যদি কখনো টাকা পয়সা চায় তো ছেলেটার সাথে সাথে দিয়ে দিচ্ছে, হ্যাঁ। তার সিগারেট খাবার খরচ পর্যন্ত এই ছেলেটা চালাচ্ছে। তার ছোট ভাই ফোন নেবে, এটার জন্য টাকা নাই, ছেলেটার কাছে চাইছে, ছেলেটা দিয়ে দিছে। মানে এভরিথিং গুড, সবকিছু ভালো চলতেছে। এর মধ্যে মানে একদিন ছেলেটা বললো যে তার 2 বছর পুরনো গেছে বিদেশে, সে বাংলাদেশে আসবে এটা চিন্তাধারা করলো। দেন ওটাই মেয়েটাকে বলতেছে যে দেখো এভাবে আর কতদিন, তুমি তোমার পরিবারকে বলো যে আমি আমার পরিবারকে তোমার বাড়িতে পাঠাই। তখন মেয়েটা বলতেছে যে আমি আমার মায়ের সাথে কথা বলে দেখি। দেন ছেলেটা নিজে মেয়েটার মায়ের সাথে কথা বললো। মেয়েটার মা বলতেছে যে মানে কিসের সম্পর্ক, তোমরা কবে থেকে সম্পর্ক আছো, আমি তো কিছুই জানি না, ঠিক আছে? আর তুমি বিদেশ গেছো মাত্র, তুমি এখনো ছোট, তুমি কি করছো, আমার মেয়েকে বিয়ে করবা, তোমার কাছে কি আছে? কথা বুঝতে পারতেছেন? তখন ছেলেটা বললো যে আপনার সাথে তো আমার সাথে কথা বলতে আজকে 2 বছরের সম্পর্ক, আপনি এটা কি বলতেছেন? তখন এবার মানে মেয়েটার মা বলতেছে যে আমি তো জানি তুমি আমার ছেলের বন্ধু, তুমি আমার মেয়ের সাথে রিলেশনশিপ আছে, এটা কে বলছে? আমারও তো আমার মেয়ে কখনো বলে নাই। বুঝতে পারতেছেন? থিঙ্কিং করেন, সবকিছু এভরিথিং জানতো, কিন্তু জানার পর যখন দেখতেছে যে ছেলেটার থেকে তো আমার মেয়ে একটা ভালো আর্নিং পাইতেছে, 10,000 টাকা 15,000 টাকা এভরি মান্থে আমার মেয়েকে দিতেছে, তো তাহলে কথা বলুক, সমস্যা কি? কথা বলে তো আর কোনো সমস্যা নাই। এরপরে মেয়েটার মা ডাইরেক্ট ছেলেটার সাথে তার মেয়েকে বিয়ে দিবে না, ঠিক আছে? এরপরও ছেলেটা বললো যে আমি আমার পরিবারকে পাঠাই, আমার পরিবারের সাথে কথা বলেন, আমার মাও আসবে বা আমিও দেশে আসি, আমাকেও দেখেন, দেন আপনি একটা ডিসিশন নেন। কিন্তু ওইটা পর্যন্ত শুনতে রাজি না। দেখতে যে যদি ছেলেটা বাড়িতে চলে আসে, অফকোর্স সে আর টাকা পয়সা দিতে পারবে না, তাহলে আমার মেয়ের সাথে সম্পর্ক থাকার তো তার কোনো দরকারই নেই, কোনো দরকার নেই। এরপরে মেয়েটার মা মেয়েটার জন্য একটা ছেলে দেখছে যে ফ্রান্সে থাকে এবং এই মেয়েটাকেও ফ্রান্সে নিয়ে যাবে। এবং ওই ছেলেটার সাথে পরিচয় কেমন হয়েছে? 100% আমি বলবো যে অনলাইনে হয়েছে ওই মেয়েটার সাথে। বাট ওইখানে মেয়েটার মা তাকে বিয়ে দেওয়ার জন্য এবার উঠে পড়ে লাগছে, ওইখানে সবকিছু ঠিক করে ফেলতেছে। দেন ছেলেটার নাম্বারটা জোগাড় করে যে ছেলের সাথে তার বিয়ে ঠিক করতেছে, ওই ছেলেকে ফোন করে বললো যে দেখেন আপনি যে মেয়েটাকে বিয়ে করার জন্য কথাবার্তা চলতেছে, ওই মেয়েটার সাথে আমার আজকে 2 বছরের সম্পর্ক, আপনি ওরা বিয়ে করিয়েন না। তখন ওই ছেলেটা কথাটা শুনলো এবং সে ওখান থেকে সরে গেল। এরপরে আবার কথাবার্তা কন্টিনিউ চলতেছে মেয়েটার সাথে। দেন মেয়েটা বলতেছে যে তার পরিবারকে রাজি করাতে তার পরিবার মানতে হবে, বিভিন্ন রকম কথা কিন্তু এখন বলতেছে। 2 বছর পর্যন্ত কথাগুলো আসে নাই। এর আগে যখন ছেলেটা জিজ্ঞেস করতো তোমার পরিবার রাজি না হলো আমি কি করবো, তখন কিন্তু মেয়েটা বলতে যে আমার পরিবার রাজি না হয় কই যাবে, সবাই তো দেখতেছে আমি তোমার সাথে কথা বলতেছি, কই কেউ তো কিছু বলো না, তার মানে আমার পরিবার রাজি, তুমি এটা নিয়ে টেনশন করিও না। কিন্তু এখন কথা আসতেছে যে তার পরিবারকে ছেলেটা রাজি করাতে হবে, বুঝতেছেন? এটাই দুনিয়া, এটাই নিয়ম। এরপরে যে একদিন মেয়েটা ফোন করে বলতেছে যে তার খালা নাকি অনেক অসুস্থ, সে ওইখানে যাবে। তখন ছেলেটা বললো যে দেখো বিভিন্ন জায়গা থেকে তোমার জন্য বিয়ের প্রস্তাব আসতেছে, এখন তুমি কোনো দিকে যাইও না, গেলে কি না কি হয়ে যায়, কোনো অঘটন ঘটে গেলে কি করবা? তখন মেয়েটা মানতে রাজি না, তার খালা প্রচুর অসুস্থ, সে ওখানে যাবে। তো ছেলেটা বললো ঠিক আছে যাও। এরপরে গেল, যাওয়ার পর ওইখানে নাকি তার জন্য তার খালা একটা ছেলে দেখে বসে আছে এবং তার খালা ছেলেটার সাথে বিয়ে শাদী পর্যন্ত ঠিক করে ফেলতেছে, ঠিক আছে?
দেন সেম মেয়েটা ওই ছেলেটার নাম্বার এই ছেলেটাকে দিল, ছেলেটা ওই ছেলেটাকে ফোন করলো যার সাথে বিয়ে ঠিক করছে, বলতেছে যে এখন ওর সাথে আমার সম্পর্ক আছে, সেম কথাটা বললো। তখন ওই ছেলেটা তার খালাকে ফোন করে বললো আপনার বোনের মেয়ে তো আর একটা ছেলের সাথে সম্পর্ক আছে, সে আমাকে ফোন দিছে, আপনি কিসের বিয়ে শাদীর কথা বলতেছেন। এরপরে মানে অবশ্যই খালা এটা নিয়ে এবার এই তো বুঝতে পারতেছেন ঝগড়াঝাটি শুরু হলো। তখন মেয়েটার মাও ছেলেটাকে ফোন করে বলতেছে তুমি কেন এটা বলছো, কিসের সম্পর্ক, কোনো সম্পর্ক না আমার মেয়ের সাথে তোমার। তখন এবার মেয়েটাও পাল্টে নিয়ে নিছে, মেয়েটা বলতেছে যে দেখো এমন করে তো হবে না, আমার পরিবারকে আমি কষ্ট দিই, আমি তোমাকে বিয়ে করতে পারবো না, ঠিক আছে, আমার পরিবার যদি না চায় আমি তোমাকে বিয়ে করতে পারবো না, তুমি পারলে আমার পরিবারকে রাজি করা, তাহলে আমি আসি, না হলে নাই। বুঝতেছেন? তো এটা আপনাদেরকে আগে বুঝতে হবে ভাই, মেয়েদের যে একটা উদ্দেশ্য থাকে এটা আপনাকে বুঝতে হবে। আর প্রবাসী ছেলেদের সাথে মেয়েরা টার্গেট করেই প্রেম করে, দেখতেছে যে ভালো টাকা পয়সা পাইতেছে, মেয়েটার ভাইও দেখতেছে টাকা পয়সা পাইতেছে, ওই টাইমে মেয়ের মায়ের কোনো মাথা ব্যথা আসে না, আমার মেয়ে কথা বলুক সমস্যা নাই। কিন্তু যখন দেখতেছে যে আপনি দেশে চলে আসবেন এবং তাকে 100% বিয়ে করে ফেলবেন, তার তো আপনার সাথে বিয়ে দেওয়ার কোনো ডিসিশন নাই, তার ডিসিশন হলো আরো উচ্চ মধ্য, মানে এমন ফ্যামিলি হতে হবে যেখানে আমার মেয়ে রাজকুমারের মতো থাকবে, যদিও আমার ঘরে ফুটা পাতিল থাকি সমস্যা নেই, আমার থিঙ্কিং বড় থাকতে হবে, আমার মেয়ের দিকে আমার দেখতে হবে না, আমার মেয়ে কি করতেছে এটা আমার দেখতে হবে না, আমার মেয়ের ক্যারেক্টার সম্বন্ধে আমার জানার দরকার নেই, আমি আমার মেয়েকে যেখানে দেবো ওই পরিবারটা হিউজ লেভেলে বড় হতে হবে। বুঝতেছেন? এটাই দুনিয়ার নিয়ম। আমি একটা কথা প্রত্যেকটা ছেলেকে এখন নর্মালি বলতেছি, ভাই বিয়ে করবি তো বিয়ে কর, কোনো সমস্যা নাই, তোর যদি 10 লাখ টাকা কাবিন ধরে ঠিক আছে, কাবিন ধর্ম আমি 10 লাখ টাকা, আর একটা স্ট্যাম্প পেপারে সাইন করবেন যে আপনার মেয়ে যদি বিয়ের পরে অন্য ছেলের সাথে কথা বলে আমাকে উল্টা 10 লাখ টাকা দিয়ে আপনার মেয়েকে আপনি নিয়ে যাবেন, আর যদি 10 লাখ টাকা না দেন তো আমি আপনার মেয়েকে তো কাবিন তো দূরে কিছুই দিব না। এইটার একটা আমার মতে না বর্তমানে এটা বাংলাদেশে একটা আইন করা দরকার যে কাবিনের কাগজ এখন দুইটা থাকবে, একটা ছেলের পক্ষের একটা মেয়ের পক্ষের, যেহেতু রীতি বদলাই গেছে, একটা রাষ্ট্রীয়ভাবে হতে হবে একটা ইসলামিকভাবে, ঠিক আছে। রাষ্ট্রীয়ভাবে এটা হতে হবে যে আপনার মেয়েকে আমি বিয়ে করতেছি, আপনার মেয়ে যদি পরকীয়া করে অন্য কোনো ছেলের কাছে চলে যায় তখন আমার কি, আমি তো কাবিনে টাকাও দেবো, আপনার মেয়ে আবার নতুন আরেকজনকে পাই গেছে, তো আমার তো সব দিক থেকে গেছে না, তো এটার জন্য কাগজ এখন দুইটা করা দরকার, এটা আমার রায়। আর ভাই তোমার একটা কথা বলি, মানে তোমার কি বলবো, ঠিক আছে, টাকা পয়সা ইনকাম করতেছো, ওইটাকে খরচ করতে গায়ে লাগতেছে না, নিজের মায়ের খোঁজ খবর নিচ্ছ, নিজের মা যদি 1000 টাকা চাইতো না ঝাড়ি মেরে বলতে যে আমার কাছে টাকা নাই, কিন্তু মেয়ের ভাইয়ে তোমার কাছে টাকা চাইতেছে যে মেয়েটার সাথে এখনো তোমার বিয়ে পর্যন্ত হয়, তো ভাবো তুমি যদি বিয়ের সাথে ওই পরিবার মধ্যে করতা তো তুমি তোমার পরিবারকে কখনোই রেখেও রাখতা না। তো আল্লাহ পাক যেটা করে না ভাই তোমাদের ছেলের সাথে ভালোই করে, বুঝতেছো? সবসময় একটা কথা মাথার মধ্যে রাখবা, যেখানে টাকা পয়সার লেনদেন আছে ওখানে ভালোবাসা নেই, আর যেখানে ভালোবাসা আছে না ওখানে কোনো চাওয়া পাওয়া থাকে না, জাস্ট ওই মানুষটাকেই পাইলে চলছে, বাস এতটুকুই। তো এই জিনিসটা না বোঝা দরকার জীবনে, টাকা পয়সা জীবন অনেক ইম্পর্টেন্ট ভাই, অনেক অনেক। 1000টা ছেলেকে তুমি প্রশ্ন করো, তারা সবকিছু শেষ করে এখন নিশ্চয়ই রাস্তায় ঘুরতেছে শুধু একটা মেয়ের পিছনে ঘুরে। তো এই জিনিসটা সেম কাজটা করিও না ভাই, বুঝতেছ? দুনিয়া বা জীবন আমাদেরকে বারবার সুযোগ দেয় না, তুমি একটা সুযোগ পাইছো ওটাকে কাজে লাগাও, ভালো থাকবা।